স্বর্ণের টুকরা রাখো, এইবার তুমি এই বাচ্চারে ছাড়ো, দেখি হে কোন দিকে যায় আর কোন জায়গায় গিয়ে হাত দেয়। যদি স্বর্ণে হাত দেয় তাহলে বোঝা গেল যদিও শিশু পুরাপুরি বুঝ আছে, কারণ স্বর্ণও বুঝে আগুনও বুঝে, ঠিক না? আর যদি আগুনে হাত দেয় তাহলে বোঝা গেল বুঝে নাই। যদি স্বর্ণে হাত দেয় বোঝা গেল পুরাপুরি বুঝে, চটটাও আমারে বুঝেই দিছে। আর যদি আগুনে হাত দেয় তাহলে বোঝা গেল বুঝে না, চটটা না বুঝে দিছে। আসিয়া কইতে ঠিক আছে নাও এবার পরীক্ষা শুরু করে দাও। ফেরাউন কই শূন্য, যদি সে স্বর্ণে হাত দেয় তাহলে কিন্তু আমার তলোয়ার আর তার কল্লা আলাদা করে ফেলবো, এই বাচ্চা আমি রাখবো না। আসিয়া কই ঠিক আছে। আসিয়া এইবার আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আল্লাহ আমার তো মায়া লাগিয়ে গেছে, তুমি তারে বাঁচাইও, আল্লাহ তুমি তারে বাঁচাইও। আল্লাহ তো বাঁচাইবই, কারণ আল্লাহ নবী, ঠিক না? শিশুকালে আল্লাহ নবীদেরকে বড় মানুষের বুঝ দিয়া রাখে, শিশুকালেই বড় মানুষের বুঝ দিয়া রাখে। প্রত্যেক নবী শিশুকালেই বড় মানুষের বুঝ ছিল। মুসা নবীরে যখন ছেড়ে দিছে আঙ্কুট গালা দিয়ে দিয়ে তিনি আগাইতেছেন, পুরাপুরি বুঝ আছে কোনটা আগুন আর কোনটা স্বর্ণ। তিনি আগুনের দিকে না গিয়া স্বর্ণের দিকেই যাইতেছেন, পাশাপাশি দুইটা, কিন্তু স্বর্ণের দিকেই রূপ লইছেন। ফেরাউন কয়, আসিয়া ওই দেখো যায়, ওই যে যায়, বোঝা গেল হে স্বর্ণে গিয়েই হাত দিব আর আমারে বুঝেই মারছে, তলোয়ার দিয়ে তার কল্লাও আলোক কাছাকাছি গেছে। আসিয়াও দোয়া করতেছে। এইবার আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠাইছে, জিব্রাইল যাও না, আমার বন্ধু আমার নবী মুসা হে তো বুঝে ভালো করেই জানে কোনটা আগুন কোনটা স্বর্ণ, স্বর্ণে তো হাত দিয়েই দিব, কিন্তু তুমি জিব্রাইল গিয়া তার হাতটাকে আগুনে দিয়ে দিও, কারণ আমি আল্লাহর কুদরতের খেলা এখানে শেষ না, মাত্র শুরু, মাত্র। ফেরাউনে আমার কুদরতি খেলার সাথে মাত্র শুরু করছে, এখানে শেষ হইলে হয় না, সামনে আরও অনেক সাবজেক্ট রয়ে গেছে। আমি মুসার মারে ওয়াদা দিছি, টেনশন করো না, নদীতে ফালাও, এই বাচ্চা আবার তোমার কুলে ফিরাইয়া দিমু, অতএব মার কুলে মার বাচ্চা ফিরাইয়া দিতে হবে। জিব্রাইল তুমি গিয়ে হাতটা আগুনে দিয়ে দিও। মুসা নবী হাত বাড়াইছেন স্বর্ণের দিকে, তাফসিরে তাবারিতে লিখেন স্বর্ণের দিকে হাত বাড়াইছেন, কিন্তু জিব্রাইল অদৃশ্য থেকে হাতটাকে আগুনে দিয়ে দিছেন। আর ওই যে আগুনের আংরা, এই একটা আংরা হাতের মধ্যে লইয়া শিশু বাচ্চাদের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা আল্লাহ এখানে প্রকাশ করাইয়া দিছে, যেন ফেরাউনের কলিজায় কোনো বিন্দু পরিমাণ সন্দেহ না থাকে। শিশুরা দেখবেন কিছু লইয়া হাতে লইয়েই মুখে দিয়া দেয়, এটা ফাঁক না নাপাক, এটা খাওয়ার জিনিস না খাওয়ার জিনিস না, এটা শিশুরা বুঝে না, হাতে নিবে মুখে দিবে। মুসা নবীও এই আগুনের আংরাটা হাতে লইয়াই দেরি নাই মুখে দিয়ে দিছেন। আর তখনই বিবি আসিয়া দৌড় দিয়া যাইয়া মুখ থেকে আংরাটা সরাইছেন আর ফেরাউন্ডে ধমকটা দিছেন দেওয়ার মতো, কইছিলাম না ফুলাটা বুঝে না, এখন হইছেনি, এখন জিব্বা ফুরছেনি, এখন আগুনে জ্বলছেনি, কইছিলাম নি তোমারে বুঝে না। ফেরাউন কয় দেখছিলাম তো স্বর্ণের রূপ লইছে, আগুনও গেল কেমনে হাত, দেখা তো গেছিল স্বর্ণের দিকে, আগুনও কেমনে গেল, এটা আল্লাহর কুদরতি খেলা, ঠিক না? আরো জোরে বলেন প্যারে হাজিরিন। এজন্য আমার ভাইরা, ওই যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এইরকম যখন চটটা মারছেন দাগ পড়ে গেছে গিয়া, কারণ এই হাতটার পিছনে কুদরতি হাত ছিল কার? আল্লাহ। হে গিয়া কইতে দেখেন আপনার সাহাবী মারছে। আল্লাহর নবী রহমতের নবী বলেন ভুল তুমি বলেছ, এমন কাজ আমার আবু বকর করার কথা না, হয়তো উমরে করেছে উমর, কারণ এই ধরনের কাম কাজ উমরের কইরা অভ্যাস আছে, ঠিক না? উমর নরম না গরম, আর আবু বকর গরম না নরম? নবী বলেন ভুল করেছো, মানুষ চিনতে ভুল করেছো। না না, আমার আবু বকর এমন কাম কখনো করতে পারে না রে, তুমি ভুল করেছো, মনে হয় ওমর তোমাকে মারছে, মানুষ চিনো নাই। এইবার ইহুদি বলতেছে না গো নবী, আমি আপনার আবু বকরকেও চিনি, ওমরকেও চিনি, এই মারটা ওমরে মারে নাই, আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী বলে আমার আবু বকর নরম, নরম সাহাবী গরম হতে পারে না। ইহুদি কয় না, আপনার নরম সাহাবী গরম হয়েছে। নবী বলেন কেন, কি জন্য? ইহুদি মিথ্যাবাদী কয় আমি কিছু কই নাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কারণ ইহুদিদের বৈশিষ্ট্য হলো বিপদে পড়লে মিথ্যা কথা কয়, ঠিক না? ওই যে গাজায় হাসপাতালে বোমা নিক্ষেপ করলো,
হাসপাতালে বোমা নিক্ষেপ করে করে অনেক ডাক্তার পর্যন্ত মারলো, জাতিসংঘের ডাক্তার পর্যন্ত হত্যা করলো। যখনই আন্তর্জাতিকভাবে চাপ আসছে তখনই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কয় আমরা হাসপাতালে মারি নাই। তাহলে ওরা মিথ্যাবাদী, ঠিক কিনা জোরে বলেন? ওরা মিথ্যাবাদী। বিপদ দেখলেই মিথ্যা কথা কয়, বিপদ দেখলে পরেই ওরা মিথ্যা কথা কইতে দেরি করে না। ইহুদি কয় না আমি কিছু কই নাই, কিছু কই নাই, যদি কিছু কইছি তার সাথে আমার একটু তর্ক বিতর্ক হয়েছে, তার সাথে ব্যক্তিগত তর্ক বিতর্ক হয়েছে। এই কথা বলতে আল্লাহর নবী রহমতের নবী তখন সাহাবি পাঠায়া আবু বকর সিদ্দিককে দরবারে ডাকলেন। নবী ডাইকে বলতেছেন আবু বকর তুমি নাকি এই লোকটারে মারছ? আবু বকর বলতেছে নবী গো আমি মারছি, তবে মারার কারণ আছে। কারণ আল্লাহর নবী বলতেছেন কি কারণ বলো? নবী গো আমাকে গালি দিয়েছে, জবাব দেই নাই। আমার বাপ দাদা তুলে গালি দিয়েছে, তখনও জবাব দেই নাই। কিন্তু যখনই দ্বীনের নবীরে গালি দিছে তখন আর আমি আবু বকর নীরব থাকতে পারি নাই। আমি হাত যদ্দুর শক্তি আছে বসায়া দিছি। ইহুদি কয় না গো নবী, আবু বকর মিথ্যা কয়, আমি আপনারে গালি দেই নাই। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। আবু বকর সিদ্দিক জীবনে মিথ্যা বলছেন? আবু বকরের উপাধি সিদ্দিক, সত্যবাদী উপাধি দিয়েছেন কে? একটু জোরে আওয়াজ দিয়া কে? জীবনে আবু বকর মিথ্যা বলেন না, মিথ্যা বলার মানুষ না। কিন্তু ইহুদি কয় না আপনার সাহাবী আবু বকর মিথ্যা কয়, আমি আপনাকে গালি দেই নাই, গালি দিয়েছি যা কথা হইছে টুকটাক তার সাথে, আর তার লইয়া আমার আর তার মাঝে আপনার বিষয় আসে নাই। আল্লাহর নবী তখন বলেন আবু বকর কেমনে তুমি এই কামটা করেছো? আমি তো মনে করেছি এটা আমার উমরের কাম, কোনো দিন তো তুমি এত গরম হও নাই। আবু বকর কয় নবী গো, নবীকে গালি দেবে আর আমি আবু বকর নবীর সাহাবী হইয়া আশিক হইয়া পিছন দিক দিয়ে ফিরে চলে যাব, তাহলে তো আমি নবীর উম্মত দাবি করতে পারি না, আশিক দাবি করতে পারি না। আল্লাহর নবী এটা আমার ইমানই দায়িত্ব মনে করে আমি মারছি। নবী কয় সে তো অস্বীকার করে তোমার নবীর গালি দেয় নাই। আবু বকর কয় না গো নবী আপনাকে গালি দিয়েছে, আপনাকে গালি দিয়েছে। এইবার আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী বলেন আবু বকর তুমি যে তাকে মারছো তার গালে কিন্তু দাগ আছে, সাক্ষীর দরকার নাই। কিন্তু সে যে তোমার নবীর গালি দিয়েছে, সাক্ষী তুমি নিয়ে আসো। যদি সাক্ষী আনতে না পারো তাহলে তোমার গালেও এইভাবে একটা চর বসানো হবে, কারণ এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালত। এই আদালতে ইনসাফের সাথে বিচার হয়, মুখ চিহ্নে বিচার হয় না। ইসলামী আদালতে কখনো মুখ চিহ্নে বিচার করা হয় না, ইসলামী আদালতে গোষ্ঠী চিহ্নে কখনো বিচার করা হয় না। ইসলামী আদালতে কোরআনের আদালতে বিচার হয় সাক্ষী প্রমাণের দ্বারা, ঠিক কিনা? আজকে আমাদের দুনিয়ায় বিচার হয় মুখ চিহ্না, দলের লোক চিহ্না, ঠিক কিনা জুড়ে বলেন? আমাদের বিচার ব্যবস্থায় মুখ চিহ্না, দলের লোক চিহ্না, টাকার জুড়ে বিচার বিক্রি হয়ে যায়। 500 টাকা দিলে বিচারের রায় বদলে যায়। সামাজিক বিচার 500 টাকা দিয়ে দিছে, বিচারের রায় ঘুরে গেছে। ওই দিন ভাইটা আগের রাতের বেলা যাইয়া 500 টাকা দিয়া কয় চাচা নেন আগামীকাল বিচারে একটু আমার পক্ষে একটু যুক্তি দিয়ে একটু পয়েন্টটাই নেন 500 টাকা। চাচায় 500 টাকা ভাইয়া পকেটে ঢুকাই দিছে। সকালবেলা বিচারে বইসা দেখা যায় তার পক্ষে কথা কয় না, তার উল্টা কথা কয়। তখন সে কয় চাচা ফাঁসে কেমনে কয়? আমি যে তোমাকে রাতে 500 দিয়ে আসলাম কেমনে কয়? কয় পাশে চাচা, ফাঁসে ফাঁসে। চাচায় কই কি করব তোর পাশে? ঠেলায় এনে 10-এ ঠেলায় এনে। তুমি যখন 5 দিয়া গেছো এরপরে আমার দিয়া গেছে 10, আমি 5-এর কথা কইব না 10-এর কথা কইব? এই হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর বিচারের আদালত। নবী বলেন আবু বকর জীবনে তুমি মিথ্যা বলো না, আমিও জানি, আমার আল্লাহও জানে। সুবহানাল্লাহ। আজকেও তুমি মিথ্যা বলো না, এটা আমিও জানি, আমার আল্লাহও জানে। কিন্তু সাক্ষী ছাড়া মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে তোমাকে মুখ চিনে বিচারের রায় আমি দিতে পারি না। তুমি তোমার দাবির পক্ষে সাক্ষী পেশ করো, নইলে কিন্তু তোমার গালে এইভাবে চর দেওয়া হবে। এইবার আবু বকর সিদ্দিক
চোখের পানি জরা কান্দে আর কই নবী গো ওই জায়গায় কেউ ছিল না গো নবী, কোনো মানুষজন শুনে নাই, কেউ তো ছিল না, আমি সাক্ষী আনবো কোত্থেকে? আল্লাহর নবী বলে আবু বকর যদি সাক্ষী না আনতে পারো তাহলে রেডি হয়ে যাও, তুমি তাকে যেইভাবে চর দিছ এইভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে তোমার গালেও এইভাবে চর দেওয়া হবে। ইহুদি রেডি হয়ে গেছে, আবু বকর সিদ্দিকের গালে চর মেরে দিবে। সিদ্দিকের চোখ থেকে পানি পড়ে আর কান্দে কয় আল্লাহ ওই জায়গায় কেউ ছিল না, কেউ দেখে না, কিন্তু যা কিছু ঘটছে যা কিছু হয়েছে তুমি মাওলা সব দেখছো। আল্লাহ দুনিয়াতে আমার পক্ষে কেউ সাক্ষী নাই, আমি তোমারে সাক্ষী মানলাম। আল্লাহ আমি তোমারে সাক্ষী মানলাম। সাথে সাথে আল্লাহ পাক জিব্রাইল পাঠায় দিলেন। আল্লাহু আকবার। জিব্রাইল আমিন কুরআনের আয়াত নাজিল করে নবীকে জানায় দিলেন, নবী গো আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেছেন। আবু বকর যা বলেছে সত্য বলেছে, ইহুদি যা বলেছে মিথ্যা বলেছে। তবে নবী গো আরেকটা প্রমাণ, আল্লাহ পাক বলেছেন ওই জায়গা যেই জায়গায় ঝগড়াটা হয়েছিল এখানে একটা বাবলা গাছ আছে, গাছ, এই গাছের নিচে এই ঘটনাটা ঘটছে। ইহুদিকে পুরাপুরি বোঝানোর জন্য আমার আল্লাহ বলেছেন আপনি নবী যদি ওই গাছটারে সাক্ষী মানেন তাহলে আজকের মামলার সাক্ষী হয়ে যাবে ওই বাবলা গাছ। দ্বীনের নবী, মায়ার নবী, রহমতের নবী ইহুদিকে ডাক দিয়া বলেন চলো আমরা ওই গাছের কাছে যাব। আল্লাহ নবী গাছের কাছে আসলেন, ইহুদি দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখে অবাক হয়ে গেছে। ইহুদি মনে মনে ভাবতেছিল কেউ তো নাই, সাক্ষী দিব কে? হঠাৎ করে ইহুদি জানতে পারলো ওই গাছের নিচে নবী আইসা ডাক দিয়ে গাছকে ডাক দিয়ে কয় এ বাবলা গাছ একটু বল না কি হয়েছে তোমার নিচে, কে কি বলছে একটু তুমি বলো, কে ন্যায় কে অন্যায়, কে সত্য কে মিথ্যা। নবী যখন এই ডাক দিছে আল্লাহর পক্ষ থেকে গাছের জবান আল্লাহ পাক খুলে দিলি। এই ক্ষমতা আল্লাহর আসেনি না না? আর একটু জোরে আসেনি না না? আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুই তো সাজাওয়ার খুদাই তো খুদা বন্দে আমি নি তো খুদা বন্দে সারি তো খুদা বন্দে জমিনি তো খুদা বন্দে সমাই তো রহিমি তো করিমি তো সমিঈ তো বসিরি تو معذی تو مذلی تو ملک العرش بجائی بری از خردن اخفتن بری از تہمت مردن بری از بیم و امیدی بری از رنج و بلائی اللہ اکبر। নবী যেই মাত্র গাছকে সাক্ষী মানলেন গাছের জবান আল্লাহ খুলে দিয়েছে। গাছ ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো এখানে যা কিছু ঘটছে যা কিছু হইছে আমি বাবলা গাছ সাক্ষী। আপনার আবু বকর যা বলেছে সত্য বলেছে, ইহুদি যা বলেছে মিথ্যা বলেছে। সাথে সাথে ইহুদি আল্লাহর নবীর কাছে হাত রেখা মাপ চাইয়া ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, যেই নবীরে মরুভূমির গাছ চিনল আমি মানুষ হইয়া চিনলাম না গো নবী। আমি মনে করছিলাম আবু বকরের পক্ষে কেউ নাই, কিন্তু আজকে গাছ তার পক্ষে সাক্ষী দিয়ে দিল। ওগো নবীজি, যে নবীর কথায় গাছে কথা কয় আমি আর দেরি করতে চাই না, আমাকে এই মুহূর্তে কালেমা পড়ায় মুসলমান বানায়। আল্লাহু আকবার, জোরে বলেন। প্যারে হাদিরিন, অতএব আবু বকরের মতো নরম সাহাবী সময় মতো গরম, আমার রসুলের মতো নরম নবী সময় মতো গরম। নবী এক জায়গায় নরম হয়েছেন আরেক জায়গায় গরম হয়েছেন, এটা হলো ইসলামের আদর্শ, ইসলামের বৈশিষ্ট্য। আজকে তামাম পৃথিবীতে যে অবস্থা চলতেছে জানি না বাংলাদেশের হালত কি হয়। রসুল বলেছেন শেষ জমানায় একটা যুদ্ধ হবে হিন্দুস্তানে, যেটাকে গজওয়ায়ে হিন্দ বলে। ওই গজওয়ায়ে হিন্দ কিয়ামতের আগে ঘটবে, দাজ্জাল আসার আগে আগে। কোন পরিস্থিতিতে একদিনের ব্যবধানে গজওয়ায়ে হিন্দের পরিস্থিতি তৈরি হয়ে যাবে। আজকে ভারতে বিভিন্ন মসজিদ মাদ্রাসা বন্ধ করে দেওয়া হচ্ছে, আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা?
মসজিদ বন্ধ করে মন্দির বানানো হচ্ছে, মাদ্রাসাগুলোকে তালা দেওয়া হচ্ছে। জানি না গজওয়ে হিন্দের সূচনা এটাই কিনা, হতে পারে। নবী বলেছেন আজকের দুনিয়া আগামীকাল কি হবে আজকের মানুষ তা জানবে না। এমন একটা পরিস্থিতি এখন আমাদের সামনে, রাত তোমার সামনে যেভাবে পার হবে, সকাল কোন হালতে আসবে ফিরোজপুরের মানুষ এটা আমরা কেউ জানি না। অতএব প্রস্তুত থাকার জন্য রেডি থাকো, রেডি থাকো। সময় মতো নরম, সময় মতো গরম। আমাদের কাছে আমাদের জীবনের দাম বেশি নয়, ইমানের দাম বেশি। ইমানের জন্য যদি জীবন দিতে হয়, কারা কারা তৈয়ার আছেন একটু হাত উঠে আল্লাহকে দেখা। প্যারে হাজিরিন, লম্বা কথা নয়, পরিশেষে আপনাদের কাছে দোয়া চাই। আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক আমার নবী, নবীর সাহাবায়ে কেরামের যতগুলো আদর্শ আছে, বৈশিষ্ট্য আছে, গুণাগুণ আছে, এই গুণগুলি আমাদের মাঝে ধারণ করার চেষ্টা করি। আজকের এই যুব সমাজ যারা এই মাহফিল করেছেন এলাকাবাসীর সহযোগিতায়, আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। আগামীকাল এই মাহফিলের সফলতা আল্লাহ দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাই